বাংলাদেশের পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যবে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন তখন থেকে আমরা জানি তিনি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় অবস্থান করছেন এবং দিল্লিতে অবস্থান করছেন। এই অবস্থান নিয়ে কিন্তু বিরাট জলঘোলা হয়েছে এবং বাংলাদেশ চাইছে যে তাকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু যেহেতু দিল্লিতে রয়েছেন এবং কিভাবে রয়েছেন এবং তার যে ভিসা বলো বা যাই বলো কূটনৈতিক যে সম্পর্ক তার দরুনই হোক, সেটা কেন রয়েছে সেটা নিয়ে আমাদের বিশেষ কিছু জানা নেই। আজকের ভিডিওটা সেই বিষয় নিয়েই হবে। টাইটেলটা বিপদে মোদি, ভারত বাধ্য তাকে ফিরিয়ে দিতে। হ্যাঁ, তো সেটা নিয়ে আজকের ভিডিও। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। একের পর এক মামলা দায়ের করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল চলাকালে দেশের বিভিন্ন স্থানে নিহতদের আত্মীয় স্বজনেরা এসব মামলা করছেন। পুরনো অভিযোগেও মামলা হচ্ছে। এসব মামলায় তার বিরুদ্ধে হত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগ করা হচ্ছে। কিন্তু গত 5 আগস্ট ভারতে চলে গেছেন শেখ হাসিনা। বিচার ও তদন্তের স্বার্থে তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন গত 15 আগস্ট একটি লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে তাকে বাংলাদেশে ফেরত দিতে সরকারের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হবে। উল্লেখ্য, ভারতীয় সংবাদ মাধ্যমেও এমন খবর প্রকাশ করা হয়েছে। এমন অনুরোধ ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সরকার পরিচালনায় যারাই থাকবে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ভারত। এই দেশকে নিয়ে কৌশলগত ও অর্থনৈতিক দীর্ঘস্থায়ী স্বার্থ বিবেচনায় রেখেই ভারত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার বিষয়টি আলাদা। ভারতের মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনার স্বার্থও এবার বিবেচনায় রাখতে হচ্ছে। বাংলাদেশ ও ভারত 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করেছিল। তখন এর কারণ ছিল বাংলাদেশের জেএমবির অনেক সদস্যের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে পালিয়ে গিয়ে সেখানে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী অনেক সংগঠনের নেতাকর্মীরাও বাংলাদেশে পালিয়েছিলেন, এমন দাবি ছিল ভারতের। তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোতে ওই চুক্তি হয়। ওই চুক্তির আওতায় 2015 সালে বাংলাদেশ থেকে ভারত সরকারের কাছে উলফা নেতা অনুপ চেটিয়াকে প্রত্যর্পণ করা হয়। ভারত সরকার আরও কয়েকজনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়েছে বলে জানা যায়। ভারত থেকেও কয়েকজন পলাতককে বাংলাদেশে ফিরিয়ে আনতে ওই চুক্তি কাজে লেগেছে। দুই দেশের মধ্যে কাজটি সহজ ও দ্রুত করতে 2016 সালে চুক্তিটিতে সংশোধনও আনা হয়। সংশোধনী অনুযায়ী যে ব্যক্তিকে ফেরত চাওয়া হবে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণাদিও লাগবে। এজন্যই ওই চুক্তি অনুযায়ী এখন আদালতের গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন হয়। ওই চুক্তিতে বলা আছে যে কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হলে বা তিনি দোষী প্রমাণিত হলে বা দেশের আদালত কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করায় তাকে ফেরত চাওয়া হলে তাহলে তাকে ফেরত দেয়া হবে। প্রত্যর্পণযোগ্য অপরাধের চেষ্টা, সহায়তা, প্ররোচনা বা অংশগ্রহণ করলেও অপরাধের সহযোগী হিসেবে ওই ব্যক্তিকে ফেরত দেয়া হবে। এখানে প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড হয় এমন অপরাধকে এবং আর্থিক অপরাধকে বোঝানো হয়েছে। তবে কোনো অপরাধ প্রত্যর্পণযোগ্য হওয়ার জন্য দ্বৈত অপরাধের নীতি অবশ্যই প্রযোজ্য হবে, অর্থাৎ অপরাধটি অবশ্যই দুই দেশের শাস্তিযোগ্য হতে হবে। ওই প্রত্যর্পণ চুক্তিতে বলা হয়েছে যে ব্যক্তিকে ফেরত চাওয়া হবে তার অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। তবে তার মধ্যেও সীমাবদ্ধতা রয়েছে। কোনো অপরাধকে রাজনৈতিক বলা যাবে না এমন উল্লেখ আছে। হত্যা, মানুষ হত্যা বা অপরাধমূলক হত্যা, আক্রমণ, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে সম্পত্তির ক্ষতি, বিস্ফোরণের কারণ, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা সেসব নিজের কাছে রাখা, কাউকে অপহরণ বা জিম্মি করা, হত্যার প্ররোচনা, গ্রেফতার এড়াতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা এবং সন্ত্রাস সম্পর্কিত অন্য কোনো অপরাধকে ওই চুক্তির আওতায় রাজনৈতিক অপরাধ বলা হয়নি।
শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারেন। তার বিরুদ্ধে বাংলাদেশে হত্যা, গুম ও নির্যাতনের মামলা রয়েছে। এসব অপরাধ ওই প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক অপরাধের সংজ্ঞায় নেই। ভারত শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে। চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে বলা আছে, যার প্রত্যর্পণ চাওয়া হবে তাকে বিচারের আওতায় নেয়ার উদ্দেশ্য বিশ্বাসযোগ্য মনে না হলে প্রত্যর্পণ নাও করা যেতে পারে। পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যবে থেকে ভারতে এসেছেন তবে থেকেই কিন্তু একটা তদবির চলছে, একটা শুরু হওয়ার চিন্তা ভাবনা চলছিল। এখন হয়তো সেটা অলরেডি শুরু হয়েছে কিনা সেটাও জানি না, নিউজে এখনো পর্যন্ত পাইনি যে তদবির করা হচ্ছে কিনা, যে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা হোক, সেজন্য সেটা আমরা এখনো পর্যন্ত জানছি না। কিন্তু যেটুকু এই নিউজ পোর্টাল থেকে আমরা পেলাম সেটাতে বুঝতে পারলাম যে 15 আগস্টের লন্ডনে কনফারেন্সটা হয়েছিল, তৌহিদ হোসেন বলেছিলেন যে ভারতকে অনুরোধ করা হবে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তবে সেইটা কতদূর এগোবে সেইটা এখনো আমাদের কাছে অজানা। 21 তারিখ, তাই তো? আজকে 21 তারিখ, মাত্র 6 দিন আগে এই তদবিরটা করা হয়েছে, যেটা বলা হলো। তো তখন থেকে আজ পর্যন্ত কতটুকু এটা এগিয়েছে, ভারত সরকার কি বলেছে সেটা কিন্তু এখনো জানা যায়নি, এবং সেটা জানা গেলেই আমরা সেটা নিয়েও আরেকটা ভিডিও বানাবো। তবে আজকে যেটা জানতে পারলাম যে একটা চুক্তি কিন্তু 2013 সালে হয়ে আছে, যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি রয়েছে, এবং সেই অনুসারে কিন্তু বন্দি যারা রয়েছে তারা, তাদের মধ্যে একটা ভারতের বন্দি বাংলাদেশে এবং বাংলাদেশের বন্দিরা ভারতে নিয়ে আসা যায়, সেটা যদি মনে করে দুই দেশের সরকার। এবং সেখানে কিছু বাধা নিষেধও থাকে, কিন্তু তারপরেও যদি সেটা হত্যা হয়, যদি সেটা মানে জিম্মি করা হয়, এই ধরনের ক্রাইমগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা করতে হবে। তারপরেও একটা রাজনৈতিক আশ্রয় রয়েছে, যেটাকে বাইরে রাখা হয়েছে এই আইন থেকে, তাই তো? এবং সেই আইনে বলা হয়েছে যে কোনো রাজনৈতিক আশ্রয় চাইলে বা রাজনৈতিক ব্যক্তিত্ব সেই রকম হলে সেখানে কিন্তু এই আইনটা প্রয়োগ করা যাবে না, এবং সেটা চাইতেই পারে, যে কোনো রাজনৈতিক সহায়তা চাইতেই পারে। কিন্তু এখানে যেটা বাংলাদেশ চাইছে কি বলতো, মানে সেটা চাইছে যে ওইভাবে না, রাজনৈতিক আশ্রয় চাইছে সেই জন্য না, অ্যাকচুয়ালি তার উপরে মার্ডার কেস বা এই কেসের মাধ্যমে তাকে ওই আইনের মধ্যে দিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে কিন্তু সেটা সম্ভব হতেই পারে। এখন দেখার দরকার যে বাংলাদেশ কতটা, মানে অধুনা যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা কতটা কি বলবো সুকৌশল ভাবে এই পদ্ধতিটাকে কাজে লাগাতে পারে, এবং ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার জন্য যে তদবির, সেটা ওকালতি সেটা করতে পারে। এখন আমরা আগামী দিনেই হয়তো জানতে পারবো যে এটা কতটা সফল হয়েছে। এবং ইন্ডিয়ার সাথে এটা ঠিক যে শেখ হাসিনার একটা সম্পর্ক বহুদিনের রয়েছে, বহু বছরের রয়েছে। আমরা জানি যে ছোটতে এক সময় ইন্ডিয়ার হেল্পেই তার ফ্যামিলি যখন মারা যায় তখন প্রচুর হেল্প করেছিল ইন্দিরা গান্ধী। সেই সময় ছিলেন কি বলে, প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। তো সেই জন্য একটা আলাদা ধরনের সম্পর্ক রয়েছে দিল্লির সাথে শেখ হাসিনার। তো সেইটা কাটিয়ে উঠেও পাশাপাশি দেশ হিসেবে, পাশাপাশি দেশের জনগণের কল্যাণের জন্য যেটা সম্ভব হয় সেটা করা আমার মনে হয় বেটার। এবং সেটার ক্ষেত্রে যে পার্সোনাল ইগো বা পার্সোনাল যে লাভ সেইটাকে দূরে রাখতে হবে, এবং সমষ্টিগত যে লাভটা সেটাকে আমাদের সঙ্গে করে নিতে হবে। যাই হোক, নিউজটা দেখলাম এবং সেখানে যেটুকু জানতে পারলাম তাতে এই মন্তব্যই করা যেতে পারে। আগামী দিনে যেটা হতে যাচ্ছে সেটা আমরা আগামী দিন দেখব। আর ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং তোমাদের মতামত অবশ্যই চাই যে তোমাদের কি মতামত এটা নিয়ে, এবং শেখ হাসিনাকে কতটা কি বলবো, মানুষ কতটা চাইছে। আমি যেটুকু মানে কমেন্ট সেকশনে দেখছি তাতে দেখছি যে প্রচুর মানুষ বলছে ফিরিয়ে দেওয়া হোক, এবং তার যে বাংলাদেশের আইন সেই আইন অনুযায়ী বিচার বিবেচনা করে তাকে শাস্তি দেওয়া হবে। তো সেটাই আমারও জানার আরও ইচ্ছা যে তোমাদের মতামত কি অবশ্যই জানিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।